টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত সবাইকে। আজকের বিষয় আমরা আরেকটি মডিফায়ার ক্লাস নিয়ে এসেছি। আজকে যে মডিফায়ার অংশটুকু আমরা সলভ করব, এই কোশ্চেনটি এসেছে এসএসসি এক্সামিনেশন 2018 সালে। তখন ঢাকা, দিনাজপুর, যশোর এবং সিলেট এই বোর্ডগুলো কম্বাইন কোশ্চেন হয়েছিল 2018 সালে। গভর্নমেন্ট একটা চেষ্টা করেছিল যাতে প্রশ্ন লিক আউট হয়ে যায়, এটা থেকে বাঁচানোর জন্য, যাতে কম্বাইন্ড একটা কোশ্চেন করা হয়েছিল অনেকগুলো বোর্ড মিলে। তো আমরা মডিফায়ারের আজকে 2018 সালের এর আগে আমরা করেছিলাম, সেটা অন্য যে 4টা বোর্ড নিয়েছিল। আজকে আমরা ঢাকা, দিনাজপুর, যশোর এবং সিলেট বোর্ডের যে অংশটুকু আছে কম্বাইন যে কোশ্চেনটা হয়েছিল সেটা সমাধান করব। তো আমরা আগে একটু পড়ে নেই কি লিখেছে। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। মূলত আমাদের যে শূন্যস্থানগুলো দেওয়া আছে মার্কিং করে এ বি সি ডি এভাবে, এর পাশে আমাদেরকে ব্র্যাকেটে কিছু ডিরেকশন দেওয়া আছে। তো এই ডিরেকশনগুলো ফলো করে আমাদেরকে শূন্যস্থানটি ফিল আপ করতে হবে। তো প্রথম যে ইয়েটা দেওয়া আছে শূন্যস্থানটা, যেমন এখানে আমাদের কিছু কমন জিনিস জেনে নেওয়া দরকার। ফ্রি মানে হচ্ছে পূর্বে, আর পোস্ট মানে হচ্ছে পরে। কোয়ান্টিফায়ার এই যেখানে দেওয়া আছে ডি নাম্বারে, কোয়ান্টিফায়ার মানে হচ্ছে সংখ্যাবাচক কিছু একটা, মানে সংখ্যার পূর্বে যেগুলো বসে সাধারণত, বা সংখ্যা বোঝাতে আমরা যেসব অ্যাডভার্বগুলো বসাই, অ্যাডজেক্টিভ বসাই। তো এবার আমরা শুরু থেকে আমাদের লেসনটা শুরু করি। টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ড্যাশ, এখানে করতে হবে কি, ফ্রি মডিফাই দ্য নাউন সোর্স অফ এন্টারটেনমেন্ট ইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড। তো নাউনটা হচ্ছে এই যে এটা, সোর্স অফ এন্টারটেনমেন্ট, সোর্স। তো আমাদের যে টেলিভিশন হচ্ছে এখানে লেখা আছে মোস্ট কমন, মানে সর্বাপেক্ষা সচরাচর যেটা, আর আরেকটা হচ্ছে ড্যাশ অফ এন্টারটেনমেন্ট। তো আমরা এখানে দেব ওয়াইড স্প্রিড, এটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, ওয়াইড স্প্রিড সোর্স অফ এন্টারটেনমেন্ট। ওয়াইড স্প্রিড মানে হচ্ছে বিস্তৃত। ওয়াইড স্প্রিড সোর্স অফ এন্টারটেনমেন্ট, অর্থাৎ এই নাউনটাকে বিশেষিত করতে হলো। তো আমরা এই নাউনটাকে মার্কিং করে নেই, একটু বোল্ড করে দিই। এই ছিল নাউনটা। এই নাউনটাকে আমাদের বিশেষিত করার জন্য আমরা এই শব্দটা বসিয়েছি ওয়াইড স্প্রিড। আমরা এটাকে একটু কালার করে দেখাই। তাহলে ওয়াইড স্প্রিড সোর্স অফ এন্টারটেনমেন্ট, প্রথম শূন্যস্থান হচ্ছে ওয়াইড স্প্রিড সোর্স অফ এন্টারটেনমেন্ট ইন দ্য, এখানে লিখছি কি, ফ্রি মডিফাই দ্য নাউন। তো এটাকে হচ্ছে এই যে নাউনটা দেওয়া আছে, এই নাউনটার আগে, মানে নাউনের আগে যেটা বসে সচরাচর অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে এটাকে মডিফাই করতে হবে। তো লেখা আছে এন্টারটেনমেন্ট ইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড, বিশ্বের। তো টেলিভিশন কোন বিশ্বের কমন সোর্স অফ এন্টারটেনমেন্ট, টেলিভিশন হচ্ছে বর্তমান বিশ্বের। আমরা এই জন্য এখানে লিখব প্রেজেন্ট ওয়ার্ল্ড। প্রেজেন্ট ওয়ার্ল্ড মূলত এই নাউনটার জন্য, এই নাউনটার জন্যই আমরা এই ওয়ার্ডটা বসিয়েছি প্রেজেন্ট। আমরা এক কাজ করে এটাকে এটার মতো করে দিই, প্রেজেন্ট ওয়ার্ল্ড। তাহলে এই ওয়ার্ল্ডের জন্য মূলত এটা বসে প্রি মডিফাই, মানে আগে বসতে হবে। প্রি মডিফাই মানে আগে বসে মডিফাই করতে হবে। A wide range of programs of dash interest is telecast, এটা কস করতে হবে কি, একই কাজ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ও এটা অ্যাডজেক্টিভ, এটা আগেরটা নাউন ছিল। তো অ্যাডজেক্টিভ হচ্ছে ড্যাশ ইন্টারেস্ট, এই হচ্ছে যে ইন্টারেস্ট হচ্ছে আগ্রহ, স্বার্থ। তো এই অ্যাডজেক্টিভটাকে আমাদেরকে মডিফাই করতে হবে, মানে এখানে লেখা আছে ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস, নানা রকম অনুষ্ঠান, নানা রকম বিস্তৃত সরিষে অনুষ্ঠান হয়, অফ ড্যাশ ইন্টারেস্ট। তো আমরা বলতে পারি নানা রকম অনুষ্ঠান প্রচার হয় নানা রুচির। একটা হচ্ছে নানা অনুষ্ঠান তো হয়ই, সারা বিশ্বে নানা টেলিভিশনে নানা অনুষ্ঠান হচ্ছে। আবার এই টেলিভিশনের যে অনুষ্ঠানগুলো, এগুলো আবার পার্টিকুলার মানুষের রুচির দিকে তাকে হয় সাধারণত, মানে এক একটা অনুষ্ঠান এক একটা রুচির দিকে যায়। তো সেজন্য আমরা লিখব অ্যাডজেক্টিভকে বিশেষিত করব, তাহলে এখানে অ্যাডভার্ব লিখব ভেরিয়াস ইন্টারেস্ট।
ডিফারেন্ট ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট একটা দিলেই হয়। ভ্যারিয়াস ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট অন ড্যাশ চ্যানেলস, এটা করতে হবে কোয়ান্টিফায়ার করতে হবে, মানে হচ্ছে ফ্রি মডিফাই দ্য নাউন, এই যে নাউনটা দেওয়া আছে এই নাউনটাকে মডিফাই করতে হবে আমাদেরকে। তো আমরা এখানে লিখতে হবে কি কোয়ান্টিফায়ার দ্বারা। কোয়ান্টিফায়ার হচ্ছে যেমন সেভারেল, মেনি, এ ধরনের কিছু ইউজ করতে হবে কোয়ান্টিফায়ার দ্বারা। তো এটা হচ্ছে ড্যাশ চ্যানেলস, আমরা দেব নিউমেরাস চ্যানেলস। নিউমেরাস চ্যানেলস, নিউমেরাস মানে অসংখ্য চ্যানেলে, অসংখ্য চ্যানেলে অসংখ্য অনুষ্ঠান, অসংখ্য অনুষ্ঠান সম্প্রচার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে অলমোস্ট এভরি মিডল ক্লাস অ্যান্ড ইভেন ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিজ হ্যাভ আ টেলিভিশন সেট টুডে, মানে আজকের দিনের প্রায় প্রত্যেকটা পরিবারে একটা টেলিভিশন সেট আছে, ইভেন সেটা ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি হোক। ওয়ার্কিং ক্লাস মানে হচ্ছে একেবারে শ্রমজীবী পরিবার, মানে নিম্ন শ্রেণীর পরিবারেরও টেলিভিশন আছে। তো এখানে হচ্ছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনগুলোকে মডিফাই করতে হবে কি দ্বারা, এখানে একটা নাউন বসাতে হবে। তো এখানে লেখা আছে প্রোগ্রামস আর ড্যাশ, তো এই প্রোগ্রামসগুলো মূলত কার, এই প্রোগ্রামসগুলো হচ্ছে টেলিভিশনের প্রোগ্রাম। যেহেতু আমরা টেলিভিশন নিয়ে কথা বলছি এই জন্য আমরা এখানে টেলিভিশন শব্দটা লিখে দেব। টেলিভিশন প্রোগ্রামস আর, এটা আমরা একটু ইয়ে করে দিই। হ্যাঁ, কোন নাউনটাকে বিশেষিত করতে হবে এজন্য এই নাউনটাকে ইন্ডিকেট করে দিচ্ছি, এই নাউনটাকে বিশেষিত করতে হবে। তো ড্যাশ প্রোগ্রামস মানে হচ্ছে টেলিভিশন প্রোগ্রামস, মানে টিভি প্রোগ্রামগুলো। আর এবার কাজ করতে হবে কি এন্টারটেইনিং শব্দটাকে প্রি মডিফাই করতে হবে। অর্থাৎ এন্টারটেইনিং শব্দটা তো দেওয়া আছে আমাদের এখানে, যেহেতু এন্টারটেইনিং হচ্ছে অ্যাডজেক্টিভ মজাদার, এটার আগে একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসাতে হবে। অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে বিশেষিত করা। তো আমাদের বসাতে হবে কি, যেহেতু প্রি মডিফাই মানে হচ্ছে পূর্বে বসাতে হবে, তো আমরা এখানে অ্যাডভার্ব একটা বসাবো। আমরা দিয়ে দিলাম ভেরি বা গ্রেটলি এন্টারটেইনিং, মানে খুবই উপভোগ্য, বিশালভাবে উপভোগ্য ইত্যাদি। তো কী জন্য বসছে এটা, এই যে অ্যাডজেক্টিভ, এটা মার্কিং করে দেখাই, এই অ্যাডজেক্টিভটার জন্য মূলত এই ওয়ার্ডটাগুলো বসছে। দে ক্যান বি পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এবার হচ্ছে কি অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে হবে। তো অ্যাডজেক্টিভ হচ্ছে এডুকেটিভ টু, পোস্ট মানে পূর্বে, এর আগে আমরা ফ্রি মানে পূর্বে করেছে, এবার হচ্ছে পরে করতে হবে। দে ক্যান বি পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে। তো আমরা এখানে যেহেতু এডুকেটিভ অ্যাডজেক্টিভের জন্য একটা অ্যাডভার্বই বসাতে হবে। They can be highly educative too. আচ্ছা, এবার হয়ে গেল horses। এবার এখানে আসছে পোস্ট মডিফাই দ্য নাউন। এই যে নাউনটা, এই নাউনকে পোস্ট মডিফাই করতে হবে। যে নাউনটা তো এখানে দেয়াই আছে, আমরা এই নাউনটাকে এখানে মডিফাই করব, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো পোস্ট মডিফাই দ্য নাউন, আবার এখানে লিখছে বাই দ্য ওপেন ইউনিভার্সিটি, তো আমরা এখানে দেবো ফোর্সেস রান।
run by the Open University are shown on BTV. আমরা এটাকে দেখালাম, এটা রান। এখন কোশ্চেন হচ্ছে আমরা এখানে যারা সাধারণ মানে সমস্ত ইয়েটা বুঝে না তাদের কাছে হচ্ছে এটা একটা ভার্ব বসছে, কিন্তু মূলত ভার্বের যে ফার্স্ট পার্টিসিপলগুলো এগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন ধরেন ডেভেলপড, তো যেটা লাস্টের ওয়ার্ড এটা দ্বারা আমরা যদি বলি ডেভেলপড কান্ট্রিজ, তখন মানে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন এটাকে পার্টিসিপল বলা হয়। ঠিক এখানে আমাদের রান, এই রান মূলত পরিচালিত হওয়া বোঝায়। তো কোর্সেস রান বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি, অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত অনুষ্ঠানগুলো বিটিভিতে প্রদর্শিত হয়। এখানে হচ্ছে পরিচালিত, এটা মানে পরিচালনা করা না, ভার্ব না, এটা হচ্ছে পার্টিসিপল। এই জন্য এখানে আমরা পোস্ট মডিফাই করে ফেলছি এটাকে অ্যাডজেক্টিভের মতো কাজ করাতে। তো পরে শূন্যস্থানের বেলা লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন চ্যানেলস লাইক দ্য ডিসকভারি চ্যানেলস, অর্থাৎ এই চ্যানেলসগুলোর সম্পর্কে আমাদের তথ্য দিতে হবে। আমি এটাকে করে নেই, এই চ্যানেলসগুলোকে মডিফাই করতে হবে এই জায়গায়, মানে আগে কিছু একটা বসে। তো এখানে লেখা আছে চ্যানেলস লাইক দ্য ডিসকভারি চ্যানেল অ্যান্ড ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলস টেলিকাস্ট হাইলি ইনফরমেটিভ প্রোগ্রামস, অর্থাৎ কিছু চ্যানেল ইনফরমেটিভ প্রোগ্রাম প্রচার করে বর্তমান বিশ্বে। আমরা জানি যেমন জিওগ্রাফিক, অ্যানিম্যাল প্ল্যানেট ইত্যাদি, এগুলো আরও আছে, মানে অতটা সচরাচর আমরা জানি না, কিন্তু এগুলো প্রচার করে। তো এখানে হচ্ছে কি এই চ্যানেলগুলারে আমাদের এখানে ফ্রি মডিফাই দ্য নাউন, মানে কিছু অ্যাডজেক্টিভ দ্বারা করতে হবে। আমরা লিখলাম সেভারাল চ্যানেলস, মানে কিছু চ্যানেলস লাইক দ্য ডিসকভারি চ্যানেল অ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল টেলিকাস্ট হাইলি ইনফরমেটিভ প্রোগ্রামস। তো হাউএভার ওয়াচিং টিভি হ্যাজ বিকাম, এখানে বসাতে হবে আর্টিকেল অ্যাডিকশান ফর মেনি। তো এখানে এই যে আমাদের একটা ভাল দ্বারা আছে ওয়ার্ডটা, তো আমরা এই জন্য এখানে ভাল দ্বারা ওয়ার্ড হলে আমরা সেখানে এ বা এন থেকে আমরা এন বসাবো। আমরা এখানে এন বসিয়ে দিলাম। তো আমাদের শূন্যস্থান কমপ্লিট। আমাদেরকে খুব দৃঢ়ভাবে ব্র্যাকেটে যে ইন্ডিকেশনগুলো দেওয়া আছে ডিরেকশনসটা সেটা ফলো করতে হবে। তো ফ্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে, নাউন বিশেষিত করার জন্য হচ্ছে অ্যাডজেক্টিভ বিশেষিত করার জন্য হচ্ছে অ্যাডভার্ব, আর কোয়ান্টিফায়ার মানে হচ্ছে সংখ্যাসূচক শব্দের, আর আরেকটা হচ্ছে ইন্টেন্সিফায়ার আছে মাঝে মাঝে, সেটা মানে হচ্ছে তীব্রতা বোঝায়, এগুলো অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে বোঝায়, আর কোয়ান্টিফায়ার যেগুলো এগুলো নাউন বা প্রোনাউনকে বোঝানো হয়। তো আশা করি এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে ভালো হবে, সুবিধা হবে। ফার্স্ট বেসিস বুঝতে পারলে মডিফায়ারটা খুব সোজা হয়ে যাবে। আশা করি মডিফায়ার যা ইন্টারমিডিয়েট স্টুডেন্টের কাছে খুব কঠিন, মানে বিশেষ করে আশা করি এই ক্লাসগুলো দেখার পরে এটা সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আজকের ক্লাস এটুকুই, আল্লাহ হাফিজ।